নমস্কার বন্ধুরা, আজও আমি চলে এসেছি আপনাদের জন্য এঁচুড়ের আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আমি অলরেডি এঁচুড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচুড় আর আলু ডুমো ডুমো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার এঁচুড় আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি এগুলো ঢেলে নিচ্ছি। আমি আর আগে আপনাদের কেটে দেখাইনি, লেন্দি হয়ে যাবে তাই। তো দেখুন, এগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের উপরে তেল গরম বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এঁচুড়গুলোও দিয়ে দিলাম, এগুলো আমি একসাথেই ভেজে নেবো। দিয়ে দিলাম নুন, যেহেতু হলুদ দেওয়াই রয়েছে, হলুদটা আমার নতুন করে দিতে হবে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়ে দিচ্ছি দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দুটো লবঙ্গ। আর দেখুন দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার এগুলো আমি ভালো করে নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো, আর দিয়ে দিলাম লবণ। এর থেকে লবণ দিলে একটু একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম রসুন বাটা, এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। আমি এখানে লাল রঙের লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। এটাকে ভালো করে কষাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে পাতা টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা আলু আর এঁচড়গুলো, এটা আমার ভালো করে কষিয়ে আমি এখানে হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন এটা আমার রান্না হয়ে গেছে। একটু দেখে নেবো এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো আমার ডিভাইড হয়ে যাচ্ছে, এঁচড়গুলোও ডিভাইড হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টে অবশ্যই জানাবেন।